আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসটার উপর অনেকাংশেই নির্ভরশীল সেটাই হলো মোবাইল ফোন। বর্তমান প্রজন্মে বিভিন্ন কাজে এক মুহূর্তের জন্য মোবাইল ফোন ছাড়া চলাই দায় হয়ে পড়েছে। আমরা বিশ্বের যে কোনো ব্যক্তির সাথে অল্প সময়ে যোগাযোগ করা, খুব কম খরচে এসএমএস পাঠানো ও যে কোনো অপরাধীদের সন্দেহমূলক ব্যক্তির অপরাধ তদন্তের জন্য মোবাইল ফোন ব্যবহার অপরিহার্য। বিনোদনের জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জনপ্রিয়তার মাধ্যম হয়েই উঠেছে। তবে এত জনপ্রিয়তার ভিড়ে আমরা এর ক্ষতিকর দিকটাই অপেক্ষা করছি, কিন্তু কিছু নিয়ম মেনে চললে আমরা এর ক্ষতিকর দিক থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবো। 2617 জানেন এই নাম্বারটির অর্থ কি? এটাই সেই গড় নাম্বার যা একজন মানুষ তার ফোনের ডিসপ্লেতে একদিনে টাচ করে থাকে। বিভিন্ন সমীক্ষা তথ্য অনুযায়ী আর যারা হাই লেভেলের ইউজার তারা তো 16,000 বেশি তারা তাদের ফোনের স্ক্রিনে টাচ করে থাকে। এটা হয়ে থাকে প্রধানত বার্তা টাইপ বা পেশাগত কারণে। চিকিৎসকদের মতে দীর্ঘ সময় ধরে যে কোনো বার্তা টাইপ করলেই আঙ্গুলের জয়েন্টেই ব্যথা হতে পারে। এমত অবস্থায় জয়েন্টের ব্যথা বেশি হলেই আর্থ্রাইটিসের সমস্যা দেখা দিতে পারে। ফলে দিনে টাচ স্ক্রিনে যতটুকু সম্ভব কম টাচ করাই ভালো। যে ভুলটা আমরা 90 থেকে 95% মানুষরাই করে থাকি সেটা হলো আমরা আমাদের স্মার্টফোনকে বালিশের নিচে রেখে অথবা মাথার কাছে রেখেই ঘুমাতে চলে যাই, কারণ পরবর্তীতে কোনো প্রয়োজন হলে যেন খুব সহজে আমরা মোবাইল ফোনটা ব্যবহার করতে পারি। কিন্তু আমরা নিজেরাই হয়তো জানি না এটা আমাদের জন্য খুব ভয়ঙ্কর একটা জিনিস। আমরা যখন আমাদের স্মার্টফোনকে মাথার কাছে রেখে ঘুমাই তখন রাতের বেলায় অনেক বেশি রেডিয়েশন নির্গত হয়, যেটা সরাসরি আমাদের মস্তিষ্কে এসে আঘাত করে। যে কারণে বিজ্ঞানীরা বারবার বলে আসছে যে এর থেকে ব্রেন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। যে কারণে আমি আপনাকে বলবো আপনার স্মার্টফোন আপনার থেকে 3 থেকে 5 ফুট দূরে রেখে ঘুমাতে যান। অনেকে আছে যারা স্মার্টফোন ব্যবহার করে বুক পকেটেই রেখে দেয়, এতে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় অনেকাংশে। এই ক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার স্মার্টফোনটাকে প্যান্টের পকেটেই রাখার জন্য। ভালো হয় ব্যাগে রাখতে পারলে। বিশেষজ্ঞদের মতে এতে ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায় বলে মনে করেন। আবার অনেকেই দেখবেন ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলেই থাকে, যেটা কিন্তু আমাদের হেলথের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা জিনিস। আপনি সব সময় চেষ্টা করবেন লং টাইম কথা না বলার জন্য, আর একান্তই যদি প্রয়োজন হয় তাহলে কখনো বাম কানে আবার কখনো ডান কানে নিয়ে কথা বলবেন। পারলে লাউড স্পিকার, টেক্সট মেসেজ বা ভয়েস মেসেজেই কাজ সারতে। সবসময় কানের মধ্যে হেডফোন লাগানোর কারণে কারো কথা শুনতে না পারায় অনেকেই দুর্ঘটনা ঘটিয়ে বিপদ ডেকে আনছে। এই বিষয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন ইয়ারফোন বা হেডফোন লাগিয়ে উচ্চ শব্দে গান শুনলে অন্তঃকর্ণের কোষগুলোর উপর প্রভাব পড়ে এবং মস্তিষ্কের অস্বাভাবিক আচরণ করে একসময় বধির হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই যতটুকু পারেন চেষ্টা করতে হেডফোন লাগিয়ে উচ্চ শব্দে গান না শোনা, রাস্তা পারাপার ও যানবাহনে হেডফোন ব্যবহার থেকে বিরত থাকা। দুর্বল নেটওয়ার্ক ও লো ব্যাটারিতে মোবাইল ফোন ব্যবহার করবেন না। এটা সাধারণ ঘটনা, নেটওয়ার্ক নেই, কথা কেটে কেটে যাচ্ছে। এই অবস্থায় যতটুকু সম্ভব কথা না বলে টেক্সট মেসেজ বা ভয়েস মেসেজেই কাজ সারতে। ব্যাটারি চার্জ 20% নেমে আসলে উচ্চ মাত্রায় রেডিয়েশন নির্গত হয়। খুব জরুরি না থাকলে এই অবস্থায় স্মার্টফোন ব্যবহার থেকে বিরত থাকাই ভালো। এছাড়া অনেক চক্ষু বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলে দীর্ঘমেয়াদী মাথা ব্যথা, চোখ জ্বালা, ঝাপসা দেখা, এমনকি অল্প বয়সে চোখের দৃষ্টি নষ্ট হতে পারে। আর তাই ফোন ব্যবহারের সময় আমাদেরকে চোখের যত্নে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন দীর্ঘ সময় ফোনের পর্দার দিকে তাকিয়ে থাকলে চোখের ভেতরে পানি ধীরে ধীরে শুকিয়ে যায়। আর তাই আপনি যতক্ষণ ফোন ব্যবহার করুন না কেন ঘন ঘন চোখের পলক ফেলতেই হবে। এর মাধ্যমে চোখের ভেতরের আর্দ্রতা ঠিক থাকবে। শুধু তাই নয়, ফোনের পর্দার তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন ও কম ক্ষতি করবে। দীর্ঘ সময় ফোন ব্যবহারে কিছুক্ষণ পর পর চোখে পানির ঝাপটাই দিতে হবে। এছাড়া বিভিন্ন ড্রপ ব্যবহার করেও চোখের আর্দ্রতা ভালো রাখা যায়। ফোন ব্যবহারের জন্য 20-20-20 নামে একটি নিয়ম রয়েছে। এর মানে হলো যে প্রতি 20 মিনিট পর আপনাকে কমপক্ষে 20 সেকেন্ডের জন্য অন্তত 20 ফুট দূরের ছবি দেখতে হবে। এই পদ্ধতিতে চোখের কার্যকারিতা ভালো রাখতে সহায়তা করে। অনেক বেশি উজ্জ্বল বা একেবারেই অনুজ্জ্বল পর্দা ব্যবহার করা চোখের জন্যই ক্ষতিকর। ফলে ফোনে সব সময় ভালোভাবে ছবি দেখা যায়, ভিডিও দেখা যায় এমন উজ্জ্বলতা ব্যবহার করতে হবে। সমস্যার সমাধানে ফোনের বিল্ট ইন উজ্জ্বলতা সেটিংস ব্যবহার করা যেতে পারে। দীর্ঘ সময় ব্যবহার করলে ফোনের স্পর্শ নির্ভর পর্দায় দাগের পাশাপাশি ময়লাও জমে। ময়লা শুধু অস্বাস্থ্যকরই নয়, বরং তা চোখের উপর বাড়তি চাপ তৈরি করে। তাই নরম কাপড় দিয়ে নিয়মিত ফোনের পর্দা পরিষ্কার রাখতে হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বা সিনেমা দেখার সময় মনের ভুলে অনেকেই দীর্ঘ সময় ফোন ব্যবহার করেন। এতে চোখের ক্ষতি হওয়ার আশঙ্কাই বেড়ে যায়। সমস্যার সমাধানে ফোনের সেটিংস অপশন থেকে ব্যবহারের সময়সীমা নির্ধারণ করতে হবে। ফোনের পর্দা থেকে বেরোনো নীল আলো চোখের জন্য খুবই ক্ষতিকর, আর তাই চোখ ভালো রাখতে নীল আলো প্রতিরোধক চশমা ব্যবহার করতে হবে, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর ও গেমার তাদের জন্য। আমাদের মধ্যে অনেকে আছেন যারা রাত জেগে রুমের লাইট বন্ধ করে ফেসবুকিং, ইউটিউবিং এবং গেমিং করে থাকেন, যেটা চোখের জন্য মারাত্মক ক্ষতিকর একটাই জিনিস। এই ক্ষেত্রে আপনার ফোনের একটি অপশন পাবেন, এটি হলো ডার্ক মোড। এটি যদি আপনি অন করে দেন তাহলে দেখবেন আপনার ফোনের টেক্সট ব্যতীত বাকি সমস্ত জিনিস ব্ল্যাক বা ডার্ক হয়ে গেছে। এক্ষেত্রে আপনার চোখে আলো এসে কম পড়বে এবং আপনার চোখ ক্ষতি থেকে অনেকটাই রক্ষা পাবে। তবে ঝুঁকি একটু থেকেই যাবে। এই ক্ষেত্রে একটি পরামর্শ থাকবে, রাতের বেলায় রুমের লাইট অফ করে মোবাইল ফোন ব্যবহার না করতে। বন্ধুরা, সর্বোপরি একটা কথা বলবো, মোবাইল ফোন ব্যবহারে নিজে সচেতন হন, আশেপাশে প্রিয়জনদের সচেতন করুন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে খুবই প্রয়োজন। ধন্যবাদ। পরের ভিডিওতেই দেখা হবে।